আল্লাহ বলেন কাফের বেঈমান মুশরিকরা ওরাও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই ষড়যন্ত্র প্রতিহতের ব্যবস্থা করেন। আল্লাহ নিজে বলতেছেন আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছেন কত সুন্দর, কত উত্তম আল্লাহর প্রতিহত ব্যবস্থা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, দুইজন ব্যক্তির মধ্য থেকে ইসলামকে বিজয় করার জন্য, শক্তিশালী করার জন্য তুমি একজন আমার সঙ্গী বানায় দাও। আমর ইবনুল হিসাম অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের মধ্য থেকে হয়তো আমর ইবনুল হিসাম অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের থেকে তুমি ইসলামের জন্য একজনকে কবুল করো। আল্লাহ পাক তার হাবিবের দোয়াকে কবুল করলেন। আবু জাহেল দেখতেছে কোনোভাবেই আল্লাহর হাবিবকে দ্বীনের দাওয়াত থেকে থামানো যাচ্ছে না, বিরত রাখা যাচ্ছে না। এইবার আবু জাহেল ঘোষণা করলো, তোমাদের মধ্যে কেউ যদি মুহাম্মাদের মাথা আনতে পারে তাহলে তাকে 100 উট উপহার দেওয়া হবে। পড়েন নাউজুবিল্লাহ। কয়শো উট উপহার দিবে? কোন লোক সাহস করে নাই যে 100 উট আনতে গিয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে গিয়া নিজের জীবন ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। বাবাজি আমার, দেখুন হেদায়েত যদি নসিবে থাকে, হযরতে ওমর ইবনুল খাত্তাব উনি দাঁড়ায়া গেলেন, আবু জাহেলের আমি পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাট থেকে মাথাকে আলাদা করে দিতে, তুমি আমার জন্য উট রেডি করো। এইবার হযরতে ওমর খোলা একটা তরবারি নিয়ে আল্লাহর হাবিবের মাথা আনার জন্য রওনা হলেন। পড়েন নাউজুবিল্লাহ। কিছু দূর যাওয়ার পরে কে যেন ডেকে ডেকে বলতেছে, ওমর রে, তুমি কোথায় যাও? খামাখা কেন পরের ছেলের মাথা আনার জন্য যাও? বরঞ্চ তোমার আপন বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি দুজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে নিজের ঘর সামলাও, তারপরে পরের চিন্তা পরে করো। ঠিক কিনা? পরে হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল, মাথায় রাগ চলে আসলো। দেরি না করে নিজের বোনের ঘরে ঢুকলেন। গিয়ে দেখে তার ভগ্নিপতি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। তরবারির উল্টা পিঠ থেকে কয়েকটা আঘাত করলেন। তার ভগ্নিপতি অসুস্থ হয়ে জমিনে পড়ে গেল। এইবার যখন বোনের কাছে গেলেন, বোন বলল, ওমর রে, খবরদার, একটা আঘাতও তো তুই করবি না, তোরটা আমি খাই না। আল্লাহু আকবার পড়েন না? কি বলেন? ইমানের একটা জজবা আসে না নাই? ইমানের একটা জোশ আছে না নাই? এই ওমর, তোরও বাবা যিনি, আমারও বাবা তিনি, এক বাপের সন্তান। আমি মেয়ে হয়েছি তো কি হয়েছে? তুই যদি আমাকে তরবারি দিয়ে আঘাত কর, আমি তোরে পাল্টা আঘাত করব। খবরদার, আমার মন চাইছে আমি কালেমা পড়েছি, তোর মন চায় নাই তুই কালেমা পড়স নাই, খবরদার তুই আমাকে আঘাত করবি না। আপন বোন, সহোদর বোন, এক মায়ের পেটের বোনের প্রতি মায়া চলে আসলো। এইবার ওমর বলল, বোন রে, আমি যখন ঘরে ঢুকলাম দেখলাম তুই যেন কি পড়তেছিলি। বলে, ওমর, আমি আল্লাহর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছিলাম। বলে, বোন রে, কি তেলাওয়াত করছিলি একটু কর। পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার প্রথম 5 আয়াত তার বোন তেলাওয়াত করে শোনাইল। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার পড়েন। এই 5 আয়াত যখন তেলাওয়াত করলেন, এইবার হযরত ওমর বলে, বোন, এত মধুর বাণী, এত মিষ্টি কথা কোথায় পাইনি রে? দে বোন দে, আমার হাতেও দে। আমার মন চায় মন ভরে আমি একটু তেলাওয়াত করি। হযরত ওমরের বোন বলল, মুশরিক রে, তুই তো নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই মুশরিকরা হলো নাপাক। তোর নাপাক শরীর দিয়া এই পবিত্র কোরআন ধরতে পারবি না।
কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন এই মহাগ্রন্থ আল কোরআন পবিত্রতা ব্যতীত স্পর্শ করা যাবে না। খবরদার তুই কোরআন ধরতে পারবি না, তোর পবিত্রতা অর্জন করতে হবে। ওমর বলে বন্ডে কেমনে আমি পবিত্রতা অর্জন করব? কার কাছে যেতে হবে, কি করতে হবে বল? কয় তুই যা নবীর কাছে গিয়া নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়, অজু গোসল কর, তারপরে তুই এই কোরআন ধরতে পারবি, পড়তে পারবি। হযরত ওমরের প্রতি আল্লাহর রহমত চলে আসলো, পাগল হয়ে গেল, ইসলাম গ্রহণের জন্য দৌড়াইয়া গেল। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, ওমরের মেজাজ গরম, মতিগতি ভালো না, ওই যে দৌড়ে আসতেছে, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা তরবারি নিয়ে ওমরকে প্রতিহত করি, ঘাটটা আলাদা করে দেই। আল্লাহর হাবিব বললেন সাহাবায়ে কেরাম তোমরা একটু অপেক্ষা করো, কারণ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন কাফের বেঈমান মুশরিকরা ওরাও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই ষড়যন্ত্র প্রতিহতের ব্যবস্থা করেন। আল্লাহ নিজে বলতেছেন আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছেন কত সুন্দর, কত উত্তম আল্লাহর প্রতিহত ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন অপেক্ষা করো, আবু জাহেল ষড়যন্ত্র করেছে, প্রতিহতের ব্যবস্থা করবেন কে? আমি যার দ্বীনের দাওয়াত দেই ওই আল্লাহ ব্যবস্থা করবেন, অপেক্ষা করো। হযরত ওমর কাছে আসতেছে, হাতগুলো কাঁপতেছে, পা কাঁপতেছে, চেহারাটা মুখটা মলিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন। কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনে পড়ে গেল। গো আল্লাহর নবী, আবু জাহেলের মাথা খায়া এই নূরানি চেহারা, এত সুন্দর মানুষের মাথা নেওয়ার জন্য আমি এসেছিলাম, বড় ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আর আমাকে হাতে হাত দিয়ে পরায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আর গোপনে কোনো আজান হবে না, আল্লাহু আকবার, গোপনে কোনো নামাজ হবে না, আপনি অনুমতি দিলে আজকে নামাজের আজান আমি ওমর নিজে দিতে চাই। আজকে কাবার চত্বরে প্রকাশ্যে নামাজ হবে, আবু জাহেল যদি বাধা দেয় ওর ঘাটটাকে আলাদা করে দিব। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, নবীর সংস্পর্শে আসার কারণে এই ওমর কেমন মানুষ হয়ে গেলেন। নবীজির আদর্শ মানার কারণে যে ওমর মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত, যার ভয়ে আরবের নারী পুরুষ বৃদ্ধ ছোট বড় সকলে ভয়ে থাকতো, এই ওমর যখন নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যদি আমার পরে নবুয়তির দরজা খোলা থাকতো তাইলে ওমর নিশ্চয়ই নবী হয়ে যেত।